M.S Film Production. সব দেরি হয়ে গেল। ও তাড়া আছে আমার। বলছি দাদা বাবু, আপনার সাথে একটু কথা ছিল। বল না। আসলে ব্যাপারটা হচ্ছে, আমার মেয়ে মিতা এবার ক্লাস 7-এ পড়ছে, কিন্তু ওর চিন্তাধারা আমাদের থেকে অনেক আলাদা। তা ও আজকে একটা মহৎ কাজ করতে চলেছে। তা আমি যদি মা হিসেবে ওর পাশে থাকতে পারি, নিজেকে খুব ধন্য মনে করবো। ভালো কথা। তো বল কি করতে হবে? আসলে দাদা বাবু, আমি তো আপনাদের বাড়িতে 4 বছর কাজ করছি, তা কোনোদিন তো কিছু চাইনি, তাই আজকে চাইছি। আমাকে যদি 2 মাসের টাকাটা অগ্রিম দিতেন, তাহলে আমার খুব উপকার হতো। দেখ মধু, তোর সঙ্গে তো আমাদের সম্পর্ক খারাপ না, এটা নিয়ে তোকে ভাবতে হবে না। তোর বৌদিকে বলে দেবো, তুই বাড়ি যাওয়ার সময় নিয়ে যাস, কেমন? থ্যাংকু। থ্যাংকু না, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংকু না না থরি, থ্যাংক ইউ। The power of unity, it's in our hands. We'll build a world where love expands. The power of unity, it's আজ আমরা কাজী নজরুল ইসলামের লিচু চোর কবিতাটা পড়ব। হ্যাঁ, বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর কিছু না বাবা, আমার শরীরটা একটু খারাপ। হ্যালো, তোর শরীর ঠিক আছে? ভালো নেই রে, এই তো একটু আগেও। দিদি, তুই শুধু শুধু বিষয়টাকে এরকম ক্যাজুয়ালি নিচ্ছিস। একটা অপারেশন তো কেন করে নিচ্ছিস না? কি করে করাবো বলতো, তুই তো সবই জানিস, এতগুলো টাকার ব্যাপার, আমি তো পুরোটা জোগাড় করে উঠতে পারিনি এখনো। বল, তোর যা অবস্থা দেখছি, তুই টাকা জোগাড় করতে করতে না তুই না একদিন। না রে, এত তাড়াতাড়ি মরবো না। আচ্ছা শোন না, স্টুডেন্টগুলো আছে তো, আমি ওদের একটু ছেড়ে দিই, তারপর তোকে কল করছি। হ্যাঁ ঠিক আছে, আর তুই না এই স্টুডেন্ট পড়ানো বন্ধ কর। না রে, ওরা থাকে বলে আমার একটু ভালো লাগে মনটা। ওরা যতক্ষণ থাকে ওদের দিকে তাকিয়ে আমি বাঁচার কারণ খুঁজে পাই। রক্ত পড়া কমেছে? না রে, একটু আগেও তো। সত্যি? আর কত টাকা বাকি আছে দিদি? আর ওই 50,000 মতো। ঠিক আছে, আমি দেখছি। বৌদি, ও বৌদি, বৌদি, আজ আসতে অনেকটা দেরি হয়ে গেল। আয় মা, চল।
কি হয়েছে রে? এত চুপচাপ কেন? কি হয়েছে তোর? ম্যাডাম বকেছে? নিশ্চয়ই পড়া পারিসনি। এই মেয়েটা, চুপচাপ হেঁটেই চলেছিস, কোনো কথা বলছিস না। নিশ্চয়ই ম্যাডাম বকেছে। না মা, বলে কি হয়েছে? ম্যাম না আর বাজবে না। তাই নাকি? হ্যাঁ মা, জানো তো ম্যাম ফোনে বলছিল ম্যামের নাকি অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে। অবাক হচ্ছে কি জানো? মা জানো তো ম্যাম, তুমি যে আমাকে সাইকেল কিনে দেওয়ার জন্য যে টাকাটা জমাচ্ছিলে না, ওটা আমার লাগবে না। তুমি টাকাটা ম্যামকে দিয়ে দাও, আমি পরে সাইকেল কিনবো। তুমি অনেক বড় হও মা, অনেক বড় হও। আর এইভাবেই সব সময় মানুষের পাশে থেকো, কেমন? তোমার দাদা বলার পর মনে হয়েছিল এতগুলো টাকা অগ্রিম আমি তোমায় কেন দেব, তো সব শোনার পর মনে হলো তোমার মেয়ে একটা মহৎ কাজের জন্য যাচ্ছে, তো এ নাও তোমার টাকা। আশীর্বাদ করি তোমার মেয়ে যেন অনেক বড় হয়। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো তা আমার জানা নেই। আসি বৌদি। হ্যাঁ এসো। তুই এখন এখানে? তোর সাথে একটু দরকারি ছিল, ভালোই হলো পম্মাকে পেয়ে গেলাম। চল না আগে চিপসটা কিনে আনি, তারপর না খেতে খেতে কথা বলবো। আমি না আমার বাবার কাছে 50 টাকা নিয়ে এসেছি। আগে আমার কতগুলো শোন, তারপরে চিপস খাবি। এই পম্পা দাঁড়া না, সবসময় এত খাই খাই কেন রে? আগে মিতার কথাগুলো শোন, তারপর চিপস কিনতে যাব। আমাদের না টিউশন ম্যামের শরীর খুব খারাপ, অপারেশন করতে অনেকগুলো টাকা লাগবে, তাই আমি আমার জমানো সাইকেল কিনে টাকা ম্যামকে দিয়ে দিলাম। তোর কাছে কি কিছু টাকা হবে ম্যামকে দেওয়ার মতো? এই নেইটা আমি দিলাম। এই রে, তাহলে আমার চিপসটা? চিপস খেতে হবে না, বাড়িতে বিস্কিট খাবো। তুই বাড়ি যা, আমি আমার বাবার কাছে আরো কিছু টাকা নিয়ে তোকে দেব। এই সবসময় এত চিপস খাওয়া কেন রে? জানিস বেশি চিপস খেলে শরীর খারাপ করে। কি করবো বল, আমার তো ওটা খেতেই ভালো লাগে। ম্যাডাম, আমরা সবাই মিলে আপনাকে এই টাকাটা দিলাম। আমি জানি আপনার চিকিৎসার জন্য এটা অতি সামান্য। তোমরা যে আমাকে এতটা ভালোবেসেছো এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি জানি না আমি তোমাদের কতটা পুঁথিগত শিক্ষায় সাফল্য দিতে পেরেছি, কিন্তু তোমাদের মানবিকতা দেখে আজ আমি বলতে বাধ্য হচ্ছি সমাজে বেঁচে থাকার জন্য প্রকৃত শিক্ষা আমি তোমাদের দিতে পেরেছি। আরে আপনি এসেছেন, বসুন বসুন। অ্যাকচুয়ালি কালকে যখন আমি নার্সিংহোম থেকে ফিরেছি, তারপরে ও আপনার কাছ থেকে টিউশন করে ফিরে আমাকে কিছু কথা বলেছে। বাবা বাবা, তোমার একটা কথা বলবো? হ্যাঁ মা বলো। তুমি তো ডাক্তার, হ্যাঁ। আমার ম্যাডামকে তুমি বাঁচাতে পারবে? কি হয়েছে তোমার ম্যাডামের? তা তো জানি না, আমার ম্যাডামের মুখ থেকে রক্ত পড়ছে। আসলে ও এতটাই ছোট তো ঠিক মতন করে বুঝতেও পারেনি, আর কি যে বললো সেটা আমিও ঠিক বুঝতে পারিনি। আসলে মাস দুয়েক আগে আমার হঠাৎ মাথার যন্ত্রণা শুরু হয়। প্রায় প্রতিদিনই যন্ত্রণাটা হচ্ছিল। আমি প্রথমে এতটা গুরুত্ব দিইনি, কিন্তু রোজ এইরকম যন্ত্রণা হওয়ার পর আমি একদিন ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর আমাকে কয়েকটা টেস্ট করতে বলেন। টেস্ট করার পর জানা যায় যে আমার ব্রেন টিউমার হয়েছে, আর যেটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আর এটা যদি আমি অপারেশন করতে না পারি তাহলে আমার জীবনের ঝুঁকি আছে। কিন্তু আপনি তো জানেন যে এটা কতটা খরচ সাপেক্ষ ব্যাপার, আর অতটা টাকা আমি এখনো জোগাড় করে উঠতে পারি। দিদি, আমি তোর জন্য আরো 15,000 টাকা জোগাড় করে নিয়েছি, আর বাকিটা তো আমাদের কাছেই হয়ে যাবে। আরো কিছু টাকা তো আমাদের কাছেও আছে। শোনো, তোমাদের না কাউকে কোনো টাকা দিতে হবে, বুঝলে? আমি আমার নার্সিংহোমে
ম্যাডামের অপারেশন করিয়ে দেব এবং সেটা আমি নিজেই করব। আই অ্যাসিওর ইউ, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ম্যামকে সুস্থ করে দিতে পারবে? হ্যাঁ মা, আমাদের ম্যাডাম একদম সুস্থ। আমাদের মধ্যে যদি একতা থাকে, সকলের প্রতি সকলের যদি ভালোবাসা থাকে, তাহলে আমরা অনেক কঠিন সমস্যার সমাধান অবশ্যই করতে পারবো। দ্য পাওয়ার অফ ইউনিটি। রোল অ্যাকশন। তুই এখন বাড়ি যা, আমি আমার বাবার কাছে আর টাকা নিয়ে তোকে দেবো। এই ওকে বল, তোরা তো চিপস খাও কেন রে? খাওয়া কেন রে? জানিস বলো। আয় অ্যাকশন। বল। বাবা বাবা তো ডাক্তার। না বাবা, তোমাকে একটা কথা বলবো। রোল অ্যাকশন। কি হয়েছে? চুপচাপ হেঁটেই চলেছি, কথা বলছিস না যে? ম্যাডাম বকেছে? নিশ্চয়ই পড়া পারিসনি। এমনি রিঅ্যাকশন কেটে রাখি। শুধু শুনছো, এদিকে দেখে। কোথায় বলছেন? United as one, spreading peace and love. সমাজে বেঁচে থাকার জন্য Beats in our যে শিক্ষার দরকার, সেই শিক্ষা build a world where love expands. রোল